গোর্খাল্যান্ডের দাবি বা বিজেপি ইস্তাহার অনুযায়ী পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের ত্রিস্তরীয় বৈঠক সম্পন্ন হলো শিলিগুড়িতে। সমস্যা সমাধানের কেন্দ্র, রাজ্য এবং মোর্চা সহ আঞ্চলিক দলগুলোর সঙ্গে বৈঠকে উঠে আসলো একাধিক সমাধানের কথা, ইঙ্গিত। পুনরায় নিয়োগ করা হচ্ছে মধ্যস্থতাকারী প্রাক্তন আইএএস পঙ্কজ কুমার সিংকে। মধ্যস্থতাকারীর তত্ত্বাবধানে গড়ে ওঠা কমিটি পাহাড় তরাই ডুয়ার্স ঘুরে রিপোর্ট জমা দেবে স্বরাষ্ট্র দপ্তরের কাছে। দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে যে আন্দোলন সংগঠিত তার সমাধানে প্রথম বৈঠকে শেষে খুশি বিমল সহ মান ঘিসিংরা। উত্তরবঙ্গ সফরের শেষ লগ্নে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমস্যা সমাধানে বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং, রোশন গিরি, GNLF সুপ্রিমো মান সিং ঘিসিং সহ অন্যান্য নেতারা। যে স্থায়ী সমাধানকে কেন্দ্র করে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি উঠেছিল দীর্ঘ বছর ধরে, কিন্তু তৎকালীন রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ উঠেছিল। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার পরে ত্রিপাক্ষিক বৈঠকে জোর স্বরাষ্ট্র দপ্তরে। উত্তরবঙ্গ সফরের শেষ দিনে সেই ত্রিপাক্ষিক বৈঠক সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ম্যারাথন বৈঠক শেষে খুশি পাহাড়ের নেতারা। অন্তত পক্ষে স্থায়ী সমস্যা সমাধানের লক্ষ্যে প্রথম ধাপ উত্তীর্ণ। যদিও বা এর আগে স্বরাষ্ট্র দপ্তরের নেতৃত্বে সমস্যার সমাধানে বিগত সরকারের আমলে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছিল, কিন্তু সেই মধ্যস্থতাকারীকে কোনো প্রকার আমল দিতে চায়নি তৎকালীন রাজ্য সরকার। অসহযোগিতার অভিযোগ ওঠে তৎকালীন জিটিএর চিফ এক্সিকিউটিভ অনেক থাপা সহ তার দলের বিরুদ্ধে। এক প্রকার কোনো কাজ না করেই তাকে ফিরে যেতে হয়েছিল। ফের আরও একবার সেই মধ্যস্থতাকারীকেই মান্যতা দিয়ে নিয়োগ করা হলো। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে মধ্যস্থতাকারী তত্ত্বাবধানে কমিটি গঠন করা হবে। সেই কমিটি এবং প্রাক্তন আইএএস কর্তা, পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বোপরি পাহাড়ের সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে কমিটি। সেই ডিটেল প্রজেক্ট রিপোর্টও জমা পড়বে স্বরাষ্ট্র দপ্তরে। এক কথায় পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রথম ধাপের কাজ শুরু হলো। বৈঠক থেকে বেরিয়ে দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তার স্পষ্টত জানান, গোর্খাদের দীর্ঘদিনের দাবি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা তাদের মনের কথা কেন্দ্রীয় মন্ত্রীর সামনে তুলে ধরেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও নিজের বক্তব্য পেশ করেছেন। সবটা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী এই সমাধানের যে রাস্তা রয়েছে তার কথা বলেন। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে স্বরাষ্ট্র দপ্তরের দলের একটি কমিটি গঠন হয়েছে। গোর্খা যা আশা নিয়ে বেঁচেছে এতদিন, তার থেকে আরো বড় কিছু পাবেন তারা। राजू बिस्ता তিনি কি বলছেন শুনবো। ताकि जो पीड़ा हमारी मांग सब कुछ हम रख चुके हैं। अब ये मांग रखने का समय पहले ही बीत चुका है। अब सरकार नहीं बदली है, सरकार भारतीय जनता पार्टी के नेतृत्व में ही बना है और इसलिए हमें पूरी उम्मीद है। आज हम कोई नया चार्टर ऑफ डिमांड लेकर के नहीं आए थे, आज हम भारत सरकार को सुनने आए थे और हमें इस बात की संतुष्टि है कि भारत सरकार हमारे बारे में जो उम्मीद हम लगा के बैठे थे उससे बड़ी जो है समाधान करेगी, ऐसा हमें पूरा विश्वास है। जनता की जो पीड़ा हमारी मांग सब कुछ हम रख चुके हैं। अब ये मांग रखने का समय पहले ही बीत चुका है। अब सरकार नहीं बदली है, सरकार भारतीय जनता पार्टी के नेतृत्व में ही बना है। মানুষের সমস্যার কথা আমরা তুলে ধরেছি। বিজেপির নেতৃত্বে সরকার তৈরি হচ্ছে, আমাদের সমস্যা ভারত সরকার সমাধান করবে, রাজু বিস্তা জানান। অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার সম্পাদক রোশন গিরি জানান, যার সমাধান হবে সেটা সাংবিধানিক সমাধান হবে। মধ্যস্থতাকারী তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করা হবে, যা সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে একটি রিপোর্ট কেন্দ্র সরকারকে পেশ করবে। রোশন গিরি তিনি কি বলছেন শুনবো। होम मिनिस्टर अमित शाह जी ने स्पष्ट कहा है कि जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा, कॉन्स्टिट्यूशनल समाधान होगा। तो हम कॉन्स्टिट्यूशनल समाधान के पक्ष में है, पहाड़ तराई और डोर्स के लिए। और आपने संवैधानिक समाधान होगा। क्या होगा कुछ आज स्पेल आउट नहीं हुआ है। अच्छा, श्री पंकज सिंह इंटरलोक्यूटर के नेतृत्व में एक कमेटी बनेगा जो
अगला प्रपोजल गवर्नमेंट ऑफ इंडिया को सबमिट करेंगे। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শৃঙ্খলা জানান, গোর্খাদের প্রতিনিধিদের উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে খুব ভালো বৈঠক হয়েছে। গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে যে সমাধান আমাদের চাই তার কাজ শুরু হয়ে গেল। কি বলছেন তিনি, শুনব। अभी आपको काफ़ी डिटेल में लोकसभा सांसद ने ब्रीफिंग दिया है। ये मैं कह सकता हूँ कि एक माननीय गृह मंत्री जी आए हैं सिलीगुड़ी में, इन्होंने मीटिंग लिया, बहुत अच्छा मीटिंग हुआ। गोरखा के प्रतिनिधि थे वहाँ पे और काफ़ी अधिकारी गण भी थे, शुभेंदु जी भी थे, मुख्यमंत्री बंगाल के मुख्यमंत्री। तो अच्छे मतलब बैठक हुआ, चर्चे अच्छे हुए और मुझे लगता है कि अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोरखालैंड का मुद्दे के बारे में, वो उसका शुरुआत हो गया है। ये क्या कमेटी करने के लिए बोल रहा है? गोरखालैंड और कमेटी उन्होंने बताया होगा कि पंकज जो हमारे गोरखालैंड इंटरव्यू पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन करेंगे और इसके मतलब ये गोरखालैंड এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ প্রতিম দাস, দেখুন। অবশেষে সেই মধ্যস্থতাকারীকেই মান্যতা দিল দেশের সরকার। এক কথায় বিগত সরকারের আমলে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে মধ্যস্থতাকারীকে নিয়োগ করেছিল কেন্দ্র সরকার। সেই মধ্যস্থতাকারী পাহাড়ে পা রাখলেই বিগত রাজ্য সরকার যেন তার বিরোধিতা করে ওঠে। শুধুমাত্র রাজ্য সরকারই নয়, পাহাড়ের জিটিএর সেই সময়কার তৎকালীন যে বোর্ড রয়েছিল অর্থাৎ অনিত থাপার দল, তারাও কিন্তু এই মধ্যস্থতাকারীকে কোনো প্রকার সহযোগিতা করেনি। একদিকে যখন পাহাড় সমস্যার সমাধান নিয়ে বারংবার স্থায়ী রাজনৈতিক সমাধানের কথা বলা হচ্ছে, বারংবার ত্রিপাক্ষিক বৈঠকের কথা উঠে আসলেও সেই ত্রিপাক্ষিক বৈঠকের প্রথম ধাপে যে মধ্যস্থতাকারী নিয়োগ করেছিল কেন্দ্রীয় সরকার, সেই মধ্যস্থতাকারীকে কিন্তু সম্পূর্ণভাবে অসহযোগিতা করা হয়েছে। এক কথায় তারা মান্যতাই দিতে চায়নি। কিন্তু রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার পর উত্তরবঙ্গে দ্বিতীয় দফার সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এই দ্বিতীয় দফার সফরের শেষ দিনেই কিন্তু এক অন্যরকম বৈঠক শিলিগুড়িতে সানলেন তিনি। রীতিমতো সেই পাহাড় সমস্যাকে প্রাধান্য দিয়ে এই বৈঠক তিনি করলেন। সেই বৈঠকে একদিকে যখন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে পাহাড়ের যে নেতারা রয়েছেন অর্থাৎ মোর্চার সুপ্রিমো বিমল গুরুং, রোশনগিরি, জেএনএলএফ সুপ্রিমো মান ঘিসিং সহ আরও একাধিক নেতৃত্বরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে বৈঠক সারলেন এবং বৈঠক থেকে বেরিয়ে রীতিমতো তারা খুশি। এই প্রথম দীর্ঘ বছর ধরে তাদের যে দাবি উঠে আসছিল, যে ত্রিপাক্ষিক বৈঠকের কথা বলা হচ্ছিল, তাদের দাবিকে সামনে রেখে যে আন্দোলন গড়ে উঠেছিল, তার প্রথমবারের মতো এই বৈঠক সম্পন্ন হলো শিলিগুড়িতে। এবং বৈঠক থেকে বেরিয়ে তারা স্পষ্টত জানিয়ে দিচ্ছেন যে মধ্যস্থতাকারী বিগত সরকারের আমলে নিয়োগ করা হয়েছিল এবং যাকে মান্যতা দেওয়া হয়নি, এবার সেই মধ্যস্থতাকারীকেই আবার পুনরায় নিয়োগ করা হলো পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে এবং তাকে রীতিমতো মান্যতা দেওয়া হলো। সেই আইএএস আধিকারিককে তিনি পাহাড়ের বিভিন্ন অঞ্চলে ঘুরবেন, বিভিন্ন আঞ্চলিক দলের রাজনৈতিক দলের সাথে কথা বলবেন, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কথা বলবেন, এমনকি সাধারণ মানুষের সাথেও তিনি কথা বলবেন এবং সবশেষে একটি ডিটেইল প্রজেক্টের রিপোর্ট তিনি জমা দেবেন কেন্দ্র সরকারকে। এক কথায় পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যের প্রথম ধাপ উত্তীর্ণ। এখন দেখার বিষয় এই ডিটেইল প্রজেক্ট রিপোর্টে কি দাঁড়াচ্ছে এবং সর্বোপরি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে কি স্টেপ নিতে চলেছে দেশের সরকার। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।